সময় আমাদের নদীতেও জোয়ার ভাটা ছিল। কালের পরিবর্তনে এখন আমাদের সেই জোয়ার ভাটা হয় না, জোয়ার ভাটা চলে গেছে ওই সুন্দরবন এলাকায়, সাগরের দিকে। নাটক হলো এরকম একটা মাধ্যম যে এই জোয়ার ভাটা। আর মিকিন ভাই বললেন যে আমাদের এখানে 30,000 লোক কয়েকদিন আগেই, ঈদের দিন আসলে কেউ কাউকে দাওয়াত করা লাগে না। আমি সম্মানের সাথে বলছি যে ডিফার করছি না, আমি জাস্ট উদাহরণ দিলাম যে কালচারাল অঙ্গনটাকেই তো বিগত ফ্যাসিস্ট সরকার শেষ করে দিয়েছে। এটা হাড়ে হাড়ে আমরা এখন উপলব্ধি করছি। আজকে এই যে মানে নাটকের চর্চা বলেন, সাংস্কৃতিক চর্চা বলেন, কোনো চর্চায় এখন আর কেউ আসে না। সুপরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন ধ্বংস করে দিয়েছে এবং আমাদের এই কালচারাল অঙ্গনকেও এই মোবাইল ডিভাইস দিয়ে সোশ্যাল মিডিয়ার নামে টোটাল সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা এখন নাই। এটা আমার সাথে আমি মনে করি সবাই একমত হবেন। হ্যাঁ, এখন আমাদের কি করা? সরকার শুধু করলে হবে না, সরকার এটিকে সুস্থ ধারায় ফেরত আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। আমাদেরও উচিত আমরা সেই ভালো পদক্ষেপে সাড়া দিই। আমাদেরকে আবার সেই নাটকের মহড়ায় ফিরতে হবে। আমাদেরকে ওই যে ফেরদৌস একটা কথা বলল, আমি ওর সাথে আধুনিক যুগ, আমাদেরকে ডিজিটাল মিডিয়ায় আমরা মাগুরা পিছিয়ে আছি। অন্যান্য জেলার যেসব নাট্য সংগঠনগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত তারা এই অ্যাক্টর দিয়ে, এই অভিনেতা দিয়েই তারা কিন্তু নাটক তৈরি করছে এবং তাদের নির্দিষ্ট পেজে আপলোড করছে, তারা সেখান থেকে আয় করছে। আমরা এক সময় চাঁদা দিয়ে থিয়েটার করছি, আর আমি যখন থিয়েটার শুরু করি তার মনে হয় 10 বছর পরেই প্রথম শুরু করি যে মেয়েদেরকে রিক্সা ভাড়া দিয়ে সংগঠনে নিয়ে আসে। এখন বাস্তবতা এরকম, ছেলে মেয়ে উভয়কে সম্মানী দিয়ে নাটক করা হয়। এখন সেই বাস্তবতায় চলে আসে। আমাদেরকে হতাশ হলে হবে না। আমরা এখন যে বয়সের মানুষ, আমরা নতুন প্রজন্মকে পথ দেখাবো। আমরা চেষ্টা করব। আমি মেয়ের ভাইয়ের সাথে খুব একমত, কথাটা বলতে চেয়েছিলাম। আমি একই সাথে সুর মিলিয়ে যে মাগুরা জেলা অডিটোরিয়াম, ইতিমধ্যে আমি কথা বলেছি, আমাদের শিলা ম্যাডাম দায়িত্ব পেয়েছে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি, সেখানে 1500 টাকা ভাড়া ছিল, 2500 টাকা। ইতিমধ্যে তার সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে, উনি প্রথম মিটিংয়ে উনি ওইটাকে কালচারাল অঙ্গন এবং কবি সাহিত্যিকদের জন্য 1000 টাকা করবেন। কারণ উনি প্রথম আসতে পুরোপুরি ফ্রি করতে পারবেন না, 1000 বিনামূল্যে করতে পারলে আমরা সেইরকম চাপ দেব। হ্যাঁ, আমরা চেষ্টা করব। এবং আজকে কালচারাল অফিসার মহোদয় আছেন, তাকেও এই হাউস থেকে বলবো যে এই রুমটা, এই মিলনায়তনটা অন্তত কবি সাহিত্যিক, সাংস্কৃতিক, নাটক, নৃত্য যারা চর্চা করতে চায়, আপনি কোন প্রক্রিয়া আছে সেটা বলেন, আমরা আপনার সাথে একমত হয়ে এটাকে ফ্রি করার ব্যবস্থা করব। কারণ আপনিও বুঝছেন, আপনি কালচারাল অফিসার, আপনার যদি সমাজে কালচারই না থাকে, আপনার জেলায় যদি সেই কালচার গড়ে না ওঠে, তাহলে এক সময় আপনার এই পদ থাকবে না, এই নামাকরণও থাকবে না। আমরা নাট্যকর্মী এক সময় টিকিট বিক্রি করছি 20 টাকা, আরো 15 বছর আগের কথা। স্বামী, একটা টিকিটের জন্য নাটক, আমাদের নাটক খুব ভালো হয়েছে এখন মনে হয় না, খুব বাজে করছি, এখন করলে আরো ভালো করতে পারে। কিন্তু সেই সময় এই একই মিলনায়তনে একটা সিট পাওয়া যেত, 20 টাকা করে টিকিট। টাকার মূল্য কিন্তু সেই সময় বেশি ছিল, এখন টাকার মূল্য নাই, এখন এই 20 টাকা মানে 100 টাকা। তারপরেও দর্শক হতো, দর্শক আমাদেরকে টানতে হবে। অনুজ যে কাজটি করে যাচ্ছে, আমার কথা হলো যে আমরা মাগুরা থিয়েটারের নাম এখানে অনেকে জানে। মাগুরা থিয়েটার সবচেয়ে চুম্বক পয়েন্টে ছিল মাগুরা থিয়েটার। এরপরে আমরা যারা এসেছি ডায়মন্ড থিয়েটারের কথা ভুলে গেছি। ডায়মন্ড